উত্তর কোরিয়ার নেতা কিম জং উং তার আসন্ন গুরুত্বপূর্ণ শাসক দলীয় বৈঠকে দেশের পারমাণবিক অস্ত্রভান্ডার ও প্রচলিত সামরিক শক্তি একসাথে উন্নীত করার জন্য একটি নতুন নীতি ঘোষণা করতে যাচ্ছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার এসব তথ্য জানিয়েছে। 2019 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শীর্ষ সম্মেলনের পর থেকে উত্তর কোরিয়া বারবার জানিয়েছে তারা কখনো পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না। দেশটিকে একটি অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়েছে। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি অনুযায়ী কিম জং উং অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনের সময় বলেছেন, পিয়ংইয়ং একযোগে পারমাণবিক ও প্রচলিত সশস্ত্র বাহিনী আধুনিকরণের নীতি অনুসরণ করবে। এছাড়া তিনি প্রচলিত সেনাবাহিনীকে আধুনিকরণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, ইউক্রেনের যুদ্ধের প্রেক্ষাপটে কিম আরও সাহসী হয়েছেন। রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে তারা দেশটির প্রচলিত অস্ত্র ব্যবস্থাকেও আধুনিক করার পরিকল্পনা করেছে। কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের সিনিয়র বিশ্লেষক হং মিং বলেন, পারমাণবিক শক্তি একটি সীমিত প্রতিরোধক, তাই পিয়ংইয়ং তার প্রচলিত অস্ত্র আধুনিকরণের মাধ্যমে যুদ্ধ ক্ষমতা বৃদ্ধি করতে চাইছে। উল্লেখ্য, কিম জং উং 2021 সালে শেষ দলীয় কংগ্রেসের উচ্চাভিলাষী সামরিক এজেন্ডা উন্মোচন করেছিলেন। সেখানে তারা উন্নত অস্ত্র, গুপ্তচর উপগ্রহ এবং আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রতিশ্রুতি দেন। KM মোরসালিন সৈকত, স্বদেশ প্রতিদিন।